কিছুদিন আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির একটা সভায় তিনি বলেছিলেন যে বাংলাদেশ 1-11-এর দিকে যাচ্ছে। তার বেশ কয়েকদিন পরে আজকে প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম সেও ওই একই কথাই বলছে যে বাংলাদেশ 1-11-এর দিকে যাচ্ছে। 1-11 অনেকেই জানেন না। 1-11 যেটা 2007 সালে হয়েছিল 11ই জানুয়ারি, এবং জানুয়ারি যেহেতু প্রথম মাস, এর জন্য প্রথম, দ্যাট মিনস 1। আর 11 তারিখে সংগঠিত হয়েছিল সেনা শাসন 2007 সালে, এর জন্য 11। এটা হচ্ছে 1-11, খুব সংক্ষেপে, অনেকে এটা জানেন না। এখন 1-11 দ্যাট মিনস এইটা ইনডাইরেক্টলি সেনাবাহিনীকে বোঝায়, বা সেনাবাহিনী দেশের ক্ষমতা নিয়ে নিবে বা তাদেরকে দিয়ে দেওয়া হবে, সেনা আইনে চলে যাবে, সেনা শাসনে দেশ চলে যাবে, এরকম একটা আশঙ্কা করা থেকেই, যেহেতু পূর্বের একটা এক্সাম্পল আছে 1-11-এর, এইটাই ধরে সবাই টান দিচ্ছে। এবং 5ই আগস্টের পরে, স্পেশালি 5ই আগস্টের পরে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করা, তাদেরকে নিচু দেখানো, সেনাপ্রধানকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলা, বিভিন্ন উক্তি প্রেরণ করা, সেটা নর্মাল লেভেলের মানুষ হোক, হাই লেভেলের মানুষ হোক, বড় কোনো পলিটিক্যাল নেতা হোক, এইটা এখন ভাত মাছ হয়ে গেছে। 2024 সালের 5ই আগস্টের পর থেকে এই জিনিসটা আমি দেখতেছি। এখন প্রবলেম হচ্ছে, জাতিগত প্রবলেম একটা আছে, আর একটা হচ্ছে সিচুয়েশনগত প্রবলেম। 5ই আগস্টের পরে যেই সিচুয়েশনটা দাঁড়াইছে, যার কারণে এরকম সাহস পাচ্ছে। আর আরেকটা ব্যাপার যেটা বললাম, জাতিগত প্রবলেম। আমরা বাঙালি জাতিরা আসলে ওই ধরনের সভ্য হয়ে উঠিনি এখন পর্যন্ত। কোথায় কি বলতে হবে, কতটুকু ওয়েট নিয়ে বলতে হবে, অ্যাকচুয়ালি কোন সিচুয়েশনে কি বলতে হবে, ওইটার পরবর্তীতে মিনিং কি দাঁড়াবে, এই জিনিসগুলো আমরা চিন্তা করি না। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ, এই গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার প্রধান দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনী, নট সেনাবাহিনী। সেনাবাহিনী একা না, সেনা, নৌ, বিমান বাহিনী মিলে সশস্ত্র বাহিনী। এর মধ্যে সবচাইতে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে থাকে দেশের মধ্যে, সেটা হচ্ছে সেনাবাহিনী, কারণ তাদের কাছে আকাশপথ এবং আকাশপথের অনেক যানবাহন থাকে, এবং স্থলপথ সহ দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনেক সময় সেনাবাহিনীকে দেখা যায়, স্পেশালি বাংলাদেশে। তো গণতান্ত্রিক রাষ্ট্রে বিশেষ করে সেনাবাহিনীর মর্যাদা অনেক, অনেক বেশি, অনেক বেশি। এবং এই যে মর্যাদা, এই ডিপার্টমেন্টটা যখন বারবার প্রশ্নবিদ্ধ হবে, বারবার কলঙ্কিত হবে, তাও আবার মানে সুইস্কা টাইপ মানুষ দ্বারা, তখন আসলে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দাঁড়াইতেই পারে। একটা দেশ হুটহাট করে সেনা আইনে চলে যাবে, সেনা শাসনে চলে যাবে, ব্যাপারটা এত সহজ না, এতটা সহজ না। আর এখনো যায়নি, ওইরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। সেনাপ্রধানকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে এরকম আজে-বাজে মন্তব্য করাটা আসলে ভাতমাছ হয়ে গেছে। একদম ছেলে খেলার মতো হয়ে গেছে। এই জিনিসগুলো কন্ট্রোল করা উচিত আমাদের পলিটিক্যাল নেতাবৃন্দ যারা আছেন, মাতা মুরব্বি, বাংলাদেশের হত্যাকর্তা, জনগণের পরম শুভাকাঙ্ক্ষী তারা। খুব চিন্তা ভাবনা করে জনগণের জন্য। উল্টাপাল্টা কথা বলে আসলে এটার যে ইফেক্ট কি দাঁড়াইতে পারে, কত ভয়ানক হইতে পারে, এগুলো তো আসলে তাদের ধারণা নাই। যাই হোক, ধারণা থাকুক আর না থাকুক, সেনাবাহিনীকে নিয়ে এত সহজ মন্তব্য করাটা উচিত না। 1-11 এত সহজ না। যে সময় 1-11 হয়েছিল 2007 সালে ফখরুদ্দিনের আমলে, ওই সিচুয়েশনটায় বাংলাদেশ যদি যায়, তাহলে অনেক কিছু ঘটতে হবে। এই জিনিসগুলো এত সহজ না। তো কথায় কথায় 1-11 তোলা এবং মানুষের মনে ভীতি সৃষ্টি করা, একটা সিম্পল ওয়েটাকে আলাদা দিকে ডাইভার্ট করা, সাধারণ জনগণের ইমোশন অর চিন্তা ভাবনা নিয়ে খেলা, এই নোংরা রাজনীতিগুলা বাংলাদেশের পলিটিশিয়ানদের বন্ধ করা উচিত বলে আমার মনে হয়। মানে এই কাদা ছোড়াছড়ি বা কথার মাধ্যম দিয়ে রাজনীতি করা, এই জিনিসগুলো বন্ধ করা উচিত। আদারওয়াইজ বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন কখনো ভালো হবে না। কারণ এগুলো খুবই সিম্পল জিনিস। এই সিম্পল জিনিসই যদি চেঞ্জ না করতে পারে, তাহলে আরও তো অনেক বড় বড় প্রবলেম দেশের মধ্যে আছেই। সবাই ভিডিওটাকে লাইক করবেন। অবশ্যই কেমন লাগতেছে আমার ভিডিও, ছোট চ্যানেল, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।